ধানমন্ডি ৩২ নাম্বার, যেটা তো বাংলাদেশের ঐতিহাসিক দলিল, আমরা যদি ভেঙে দিতে পারতাম তাহলে তো এখন আপনি প্রশ্নই করতে পারতেন না, কারণ গোপালগঞ্জ নামে জেলাই থাকতো না। বেগম জিয়া বললে, আমরা বললে এটার আক্ষরিক অর্থ করা, আর শেখ হাসিনা বললে সেটার আক্ষরিক অর্থ না, সেটার স্পিরিট খুঁজে বের করা, এইটা হলো বাংলাদেশের মিডিয়ার রাজনীতি। রাতে ইলিয়াস আলীকে হত্যা করে আরো 10 জনকে গুম করে খুন করে সকালবেলা ধানমন্ডি ৩২-এ গিয়ে ফুল দিয়ে গঙ্গা স্নান করে আসে, সেই মাত্র পবিত্র হয়ে আসলো। আপনি ওখানে যেমন গঙ্গা স্নান করলে সমস্ত কিছু ধুয়ে যাবে, এই গঙ্গা স্নানের জায়গাটা হলো ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের। সেটা কোনো বাড়ি না, সেটা হলো ফ্যাসিবাদের উপাসনালয়। এই ফ্যাসিবাদের উপাসনালয় যদি কোনো মসজিদ হয়, যদি কোনো মন্দির হয়, যদি কোনো পেগোডা হয়, সেটাকেও ভেঙে গুড়িয়ে দেয়। আরো যদি অনেকগুলো ধানমন্ডি ৩২ সামনে গড়ে ওঠে, আপনি সেটাকেও ভেঙে দিবেন। কোন পূজাতন্ত্র, পুরোহিত তন্ত্র চলবে। এই গোপালগঞ্জকে ভাগ করে দিয়েছেন বেশ কয়েকটা জেলার সাথে। আমি দেইনি, বেগম জিয়া দিয়েছে। বেগম জিয়া দিয়েছে। আপনার একটা বক্তব্য, এটা আমরা দেখেছি যে এখন বেগম জিয়া বা আপনারা গোপালগঞ্জকে অন্য জেলার সাথে ভাগ করে দিতে পারেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ধানমন্ডি ৩২ নাম্বার, যেটা তো বাংলাদেশের ঐতিহাসিক দলিল, সেটাকে ভেঙে ফেলা হয়েছে, সেটা তো আপনাদেরকে অনেক খুশি দেখা গেছে, কেন এমন? প্রথমত কথা হলো যে গোপালগঞ্জের যে প্রশ্নটা, এটা হলো আমরা যদি ভেঙে দিতে পারতাম তাহলে তো এখন আপনি প্রশ্নই করতে পারতেন না, কারণ গোপালগঞ্জ নামে জেলাই থাকতো না। আমরা গোপালগঞ্জের বিভিন্ন উপজেলাকে পাশের জেলার সাথে অ্যাটাচ করে দিতাম যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো। ওকে, যেহেতু নাই, এর মানে এটা তো হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে বেগম জিয়াকে যখন 2014 সনে ট্রাক দিয়ে আটকে রাখা হলো, তিনি সমাবেশে আসবেন, ঘন্টার পর ঘন্টা তাকে যে নারী পুলিশ তার সাথে বেয়াদবি করলো, তখন তিনি বলেছিলেন না কে গোপালী গোপালগঞ্জের নাম বদলে যাবে। এর মানে কি তিনি আসলে গোপালগঞ্জের নাম বদলাতে চান? এই যে মানে বেগম জিয়া বললে, আমরা বললে এটার আক্ষরিক অর্থ করা, আর শেখ হাসিনা বললে সেটার আক্ষরিক অর্থ না, সেটার স্পিরিট খুঁজে বের করা, এইটি হলো বাংলাদেশের মিডিয়ার রাজনীতি। হ্যাঁ, এটুকুন আমরা বুঝি। প্রথমত হলো এই যে গোপালগঞ্জের মানুষকে সবাই আওয়ামী লীগ করে, তাহলে প্রতিরোধ গড়ে তুললো কারা? অফকোর্স সেখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ আছে। আমরা বরং গোপালগঞ্জের নামে যে দুর্বৃত্তায়ন হয়েছে বাংলাদেশে, সেই দুর্বৃত্তায়নের বিপক্ষে কথা বলছি, যে এইরকম একটা জেলার নামকরণ করে বাকি 63 জেলাকে খুন করে গুম করে ফেলা যাবে না। একইভাবে যদি এই গোপালগঞ্জের রাজনীতিটা কোনোদিন বগুড়া করে, আমাদের তখন বগুড়ার বিরুদ্ধে কথা বলতে হবে, এবং অফকোর্স বলবো। এর মানে কোনো একক জেলার বিরুদ্ধে না, আপনি জেলার নামটা ব্যবহার করে যখন মানুষকে নাই করে ফেলেন, সেইটার বিরুদ্ধে আমাদের কথা। আর একটা বলছিলাম ধানমন্ডি ৩২। ধানমন্ডি ৩২-এর এই যে দেখেন ইতিহাসের অংশ। প্রথম কথা হলো, যে কোনো বিপ্লবের প্রধান কাজ হলো আপনি বিপ্লব করলে চূড়ান্ত বিপ্লব করতে হয়। বাংলাদেশের আফসোস হলো সে চূড়ান্ত বিপ্লবটা করতে পারলো না। ধানমন্ডি ৩২ হলো এটা একটা বাংলাদেশের এমন উপাসনালয়, আপনি মানুষকে গুম করবেন, হত্যা করবেন, ধর্ষণ করবেন, পুরো দেশ বেচে দেবেন অন্য দেশের কাছে ক্ষমতায় থাকার জন্য, হরিলুট করবেন। এই সব করবার পর আপনার একটা পরিত্রাণ লাগবে। আপনি ওখানে যেমন গঙ্গা স্নান করলে সমস্ত কিছু ধুয়ে যাবে, এই গঙ্গা স্নানের জায়গাটা হলো ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের। সে রাতে ইলিয়াস আলীকে হত্যা করে আরো 10 জনকে গুম করে খুন করে সকালবেলা ধানমন্ডি ৩২-এ গিয়ে একদম একটা সাদা কালো পাড়ের শাড়ি পরে ফুল দিয়ে গঙ্গা স্নান করে আসে, সেই মাত্র পবিত্র হয়ে আসলো। এর মানে যেই ভবন আপনাকে গুমকারী, আপনি জঘন্য হত্যা করেছেন, খুনিকে, হত্যাকারীকে, ধর্ষককে, লুটেরাকে, পাচারকারীকে পরিত্রাণ দেয়, সেটা কোনো বাড়ি না, সেটা হলো ফ্যাসিবাদের উপাসনালয়। স্বাধীনতাকামী মানুষের হলো এই ফ্যাসিবাদের উপাসনালয় যদি কোনো মসজিদ হয়, যদি কোনো মন্দির হয়, যদি কোনো পেগোডা হয়, সেটাকেও ভেঙে গুড়িয়ে দেয়া। ধানমন্ডি ৩২ তো আরো ছোট ব্যাপার, আপনি কেন গড়িয়ে দেন নাই? বরং আরো যদি অনেকগুলো ধানমন্ডি ৩২ সামনে গড়ে ওঠে, আপনি সেটাকেও ভেঙে দিবেন। কোনো পূজাতন্ত্র, পুরোহিত তন্ত্র চলবে না। আপনাকে প্রত্যেকটা জায়গায়, ধানমন্ডি ৩২ তো হিসাবের বাইরে না। যেই ভবন, যেই বিল্ডিং মানুষকে হত্যার লেজিটিমেসি তৈরি করে, আপনি তার বিপক্ষে দাঁড়াবেন, আপনি মরে গেলেও দাঁড়াবেন, কাউকে না কাউকে দাঁড়াতে হবে, এটা নিয়ে গ্লানির কিছু নাই।